গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৭ জন গ্রেফতার, সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত। মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। তিন পার্বত্য জেলায় বছরে ৭০০ কোটি টাকার চাঁদাবাজি, সশস্ত্র সংগঠনগুলোর কাছে জিম্মি স্থানীয়রা। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, একদিনে নিহত আরও ৭২ ফিলিস্তিনি। পুরো খবরে যাচ্ছি। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকবার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী এবং সুমনকে গ্রেফতার করা হয়। পুলিশের অপর একটি দল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন এবং মহানগরের তান্না থেকে ফয়সালকে গ্রেফতার করে। রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিনকে। আর ময়মনসিংহের গফরগাঁওয়ের মোল্লাপাড়া থেকে গ্রেফতার হন শাহজালাল। পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে। এই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান এই বিষয়ে সবশেষ তথ্যটি আমাদেরকে জানাবেন। রফিক। তানভীর, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এবং র্যাব আলাদা আলাদা অভিযান চালিয়ে ৪টি স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিন্তু বাসন থানাতে রাখা হয়েছে, এছাড়া ডিবি কার্যালয়েও কিছু রাখা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে মহানগরের বাসন থানা, অর্থাৎ এই বাসন থানা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা হয়েছে। তারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, সুমন, এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন আলামিন এবং হোতাপাড়া থেকে স্বাধীন। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহ আলম ও গাজীপুর মহানগরের চান্না থেকে ফয়সাল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তো পুলিশ যেটি বলছেন, যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়া আলাদা আলাদা পৃথক কিন্তু 2টি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজকে সকাল 11টার সময় র্যাব যে গ্রেপ্তার করেছে সেই বিষয় নিয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি তুলে ধরবেন। তাছাড়া 12টার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দুপুর 12টার সময় গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম এই বিষয়ে আসলে বিস্তারিত তুলে ধরবেন। যারা গ্রেপ্তার হয়েছে অথবা যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারে কি ব্যবস্থা নিচ্ছেন, এই সমস্ত সবকিছুই কিন্তু 12টার সময় একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হবে। তাছাড়া যারা আজ রাতে গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেককে আজকে আদালতে প্রেরণ করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শুক্রবার ঢাবির 18টি হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিতর্কের সৃষ্টি হয়। আর এর প্রতিবাদে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। রাত 2টার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বাসভবনের সামনে আসেন। শিক্ষার্থীদের সাথে উপাচার্য ও প্রক্টরের প্রায় 1 ঘন্টা আলাপ আলোচনা হয়। এ সময় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আশ্বাস দেন উপাচার্য। তারা রাজনীতি করুক, ডাকসু
ডাকসুর মাধ্যমে করতে পারে, তারা বাইরে যে কোনো উপায়ে রাজনীতি করতে পারে, কিন্তু হলে কোনো আমরা রাজনীতি চাই না, এটাই আমাদের দাবি। আজকে এটার অনস্পট রেজাল্ট না দিয়ে এটাকে আলোচনার জন্য আরও বেশি বিলম্বিত করবেন, তখন দিন শেষে আপনার ডাকসু যে যথাযথ সময়ে হওয়া এইটা যেমন বাধাপ্রাপ্ত হবে এবং একই সাথে তখন কিন্তু আবার সে সংঘর্ষের দিকেই যাবে। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক নিয়োগ করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপারে আমি সেটাই শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। প্রতি বছর 3 পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে 700 কোটি টাকারও বেশি, আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তির থেকে। অভিযোগ, পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটা জিম্মি সবাই, আর এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না। মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন ফয়সাল হোসেন, আর আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপহৃত হন 5 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় 5 জন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা। অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে। 1 সপ্তাহ শ্বাসরুদ্ধকর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয়। পর্যটকদের কাছে চাঁদা নেওয়াই শেষ নয়, মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও। একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ির প্রতিনিধির সাথে কথা হলে জানা যায়, তাদের কাছে 4 কোটি 80 লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস। টাকা না দেয়ায় সব টাওয়ারের সংযোগ কেটে দেয়, অপহরণ করা হয় এক কর্মকর্তাকে। এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করেন পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো। টাওয়ার গো লেন কাজিবর লতে টাওয়ার নেট রুবি কোম্পানি গাবা তেঙ্গা তোরে তেঙ্গা এমপি কারণে গো লেন গো কাটিয়ে বলতে গো তসা গো প্রি তমা তপমে গো চা ইউপিডিএফ তাই বলে গো তেঙ্গা কালেকশন পিয়ামো সলিরারে। চাঁদা না দিয়ে রেহাই নেই পর্যটন ব্যবসায়ীদেরও। খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকেও নিয়মিত গুনতে হয় চাঁদা। আপনাদের কি চাঁদা টাদা দিতে হয় নাকি? এটা তো কম বেশি সবাই জানে, কম বেশি সব জায়গায় দেওয়াই লাগে। না দিলে কি কোনো সমস্যা হয়? না দিলে সমস্যা কিছু, এটা ওদের দুই পক্ষে আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ আমরা তো পাহাড়ে আছি, পাহাড়ে থাকতে হলে ওইটা দিতে হইব। ওইটাই চাঁদা দিতে হবে। যদি না দেন, না দিলে তো ওইটা বাইরে, ওইটাই মানে না দিলে কি তুলে তুলে নিয়ে যায় ভাই। এটাও তো কিচ্ছু করার না। এটা গোয়েন্দা তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে বছরে চাঁদা আদায় হয় 700 কোটি টাকার বেশি। এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র, গোলাবারুদের বড় 5টি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ। পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি, আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায়। 1997 সালে হওয়া পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের 45 দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল সশস্ত্র সংগঠনগুলোর, যা বাস্তবায়ন হয়নি আজও। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। দেশের বাইরে খবর, ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ গেছে আরও 72 ফিলিস্তিনির। আহত হয়েছে অন্তত 314 জন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে যে সকল নিহত আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই এই হিসেবে ধরা হয়েছে, যদিও ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষের মরদেহ। সামরিক অভিযান চালানোর পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল। নতুন করে অনাহারে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এ পর্যন্ত না খেতে পেয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের, যেখানে 98 জনই শিশু।